এবার ওই লোক প্রশ্ন করলো, ওগো আল্লাহর বান্দা, আপনি মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেছেন, কিন্তু আমি দেখতেছি আপনার পায়ের মধ্যে কোনো জুতা দেখা যায় না, কারণটা কি? এবার ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই জমিনে শুয়ে আছে আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে শুয়ে আছে, সেই জমিনে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো আর নবীর আশিক বয়লা দাবি করব, আমার কলিজাই তা বরদাস্ত করে না। বলি সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? আওয়াজ দিয়া বলি, মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? কাদের ভিতরে সেই নিয়ত আছে দুটি হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই একম বার্ষিকী মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, স্টেজে উপস্থিত সমাজের রাহবার, জাতির পথ প্রদর্শক উলামায়ে হজরত, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদি জনতা, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু তাআলা ওয়া তাবারাক এর আলিশান দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান পড়েনি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মজলিসে বসতে পেরেছি, খুশি না বেজার? এই জমিনের মালিককে, এই আকাশের মালিককে, এই জবানের মালিককে, এই সব কিছুর মালিককে। সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব কিছু সৃষ্টি করেছি আমি, পাহাড় সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, এই চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু দেখা যায় এই সব কিছু সৃষ্টি করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এই সব কিছুর অভিভাবকের দায়িত্ব ভার গ্রহণ করেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, এই সব কিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
জমিনেরও চাবি আছে, আকাশেরও চাবি আছে, কিন্তু আমরা দেখতে পাই না। ধনভাণ্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে অনেক ধনভাণ্ডার রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের পাহাড় আছে, স্বর্ণের খনি আছে, আকাশ থেকে টপ টপ মিটিয়ে মিটিয়ে বৃষ্টি জমিনের মধ্যে পতিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো হলো আমার ধনভাণ্ডারের চাবি, বলেন সুবহানাল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মাকালিদ আই মিফতাহ, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের চাবি আছে, জমিনের চাবি আছে, আসমানেরও চাবি আছে। এই সব কিছু রক্ষণাবেক্ষণ যিনি করেন আওয়াজ দিয়া বলেন তিনি জ্ঞান। কিন্তু কাফের মুশরিক বেদিনে বেঈমান যারা আছে, ইহুদি নাসারা কাফের মুশরিকরা যারা আছে, তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। তারা বিশ্বাস করে না, বলি নাউযুবিল্লাহ। তারা বিশ্বাস করে না, তারা বলে আমরা মৃত্যুবরণ করার পর আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য দেখবেন হিন্দু সম্প্রদায় যারা আছে, হিন্দুগণ যারা আছে, তারা যখন জমিনে মৃত্যুবরণ করে তাদের এই দেহটাকে কিন্তু তারা জমিনের মধ্যে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক কিনা? কিসের কারণে? এই জন্য যে আল্লাহ তাআলার সামনে যেন দাঁড়াইতে না হয়, আমাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেহটাকে ছাই বানিয়ে আকাশে জমিনে পানির মধ্যে এটাকে মিশ্রণ করা হবে। এই জন্য কাফের মুশরিকরা, কাফের বেদিনরা তারা কি করে? তাদের এই দেহটাকে পুড়িয়ে ছাই করে ফেলে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করি, আমি এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে। আবার কাল কিয়ামতের ময়দানে এই মাটির থেকে তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে, এই পৃথিবী যখন ধ্বংস করে দেওয়া হবে, গোটা পৃথিবী খুঁজে একজন মানুষকেও যখন এক আল্লাহ তাআলার নামটি নেওয়ার মতো যখন খুঁজে পাওয়া যাবে না, একাত্মবাদী বিশ্বাসী আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ার মতো যখন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পর জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত যা কিছু আছে এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। 8 জন ফেরেশতা আছে, তারাও মৃত্যুবরণ করবে। আরশ বহনকারী ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রকম আরশ বহনকারী ফেরেশতারা তারাও মৃত্যুবরণ করবে। সর্বশেষ একজন ফেরেশতা থাকবে, তিনার নাম হলো হযরত আজরাইল। বলি সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকাতের জান যখন কবজ করবেন, আর কেউ পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবেন, ও জাহানের মালিক, পৃথিবীর বুকে আর কোনো মাখলুকাত নাই, আসমান জমিনের মধ্যে আর কোনো মানুষ জীবিত নাই, আর কোনো মাখলুকাত জীবিত নাই। মালিক হে, একমাত্র তুমি আর আমি বেঁচে আছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
ও আজরাইল, একমাত্র আমি হলাম হাইয়ু ইয়া কাইয়ুম, আমি হলাম চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই, একমাত্র আমি চিরঞ্জীব, আমি জীবিত থাকব, আমি ছাড়া আর কেউ বেঁচে থাকার অধিকার নাই। সুবহানাল্লাহ। ও আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো, তুমিও শেষ হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিকট একটা চিৎকার দিবেন, মুফাসসিরিন কিরাম লেখেন ওই সময় আজরাইলের আওয়াজটা এমন বিকট হবে, এত কিছু হওয়ার পরও যদি কোনো মানুষ জীবিত থাকতো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পর লন্ড ভন্ড সব কিছু তছনছ হয়ে যাওয়ার পরও যদি কোনো মানুষ, কোনো মাখলুকাত জীবিত থাকতো, ওই আজরাইলের চিৎকার শুনিয়া ওই মানুষটাও তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। সব কিছু শেষ, কোথাও কোনো মাখলুকাত আর জীবিত থাকবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন, তিনি একক, তিনি হলেন চিরঞ্জীবী, তিনার কোনো মৃত্যু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা হুঙ্কার দিবেন, গোটা পৃথিবী নিস্তব্ধ পৃথিবী, কোথাও কোনো জনক মানব কোনো সৃষ্টিকুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় কারুন, কোথায় আবু জাহেল, উতবা, আবু শাইবা, কোথায় ফেরাউন যারা দুনিয়ার বুকে বাহাদুরি করেছ, দুনিয়ার বুকে যারা মাস্তানি করেছ, মানুষের উপর জুলুম করেছ, মানুষের উপর গুলি করেছ, মানুষকে নির্মমভাবে হত্যা করেছ, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমাদের বাহাদুরি? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ তাআলার সামনে ক্ষমতার বাহাদুরি দেখাইবার মতো সেদিন কোনো মানুষ পাওয়া যাবে নাকি? আওয়াজ দিয়া বলেন, পাওয়া যাবে নাকি? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রতি উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলবেন, আজকে হাসরের ময়দানে, আজকের এই ময়দানের আধিপত্য ক্ষমতার মালিক কেউ না, একজন ক্ষমতার মালিক আছে। আওয়াজ দিয়া বলেন, তিনি কে? অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন, ও ইসরাফিল, দণ্ডায়মান হও, থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় দণ্ডায়মান হবেন, আল্লাহ তাআলার নির্দেশে আবারও সিংহায় ফুৎকার দেওয়া হবে। থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম যে মানুষটা দণ্ডায়মান হবে তিনি আর কেহ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন, সাকিয়া কাউসার, শাফিউল মুজনিবি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি মুহাব্বত থাকার দরকার আছে না নাই? সেই নবীর প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কেমন মুহাব্বত ছিল ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির ভিতর, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির ভিতর নবীর মুহাব্বত কেমন ছিল? শুধু নবীর মুহাব্বত না, নবী যেই জমিনে শুয়ে আছে
ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি সেই জমিনের প্রতিও অগাধ নিবিড় পর্যবেক্ষণ, নিবিড় ভালোবাসা ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির ছিল। তিনার জিন্দেগি তালাশ করলে দেখা যায় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনের শেষ ইচ্ছা ছিল, হায় রে আমার মৃত্যুটা যদি মদিনার বুকে হতো তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতাম। এই চিন্তা করিয়া ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার দিকে তিনি রওনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মদিনার দিকে রওনা হয়ে যায় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। মদিনার অলিতে গলিতে তিনি হাঁটাহাঁটি করেন। এক লোক তাকায় দেখে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু তিনার পায়ের মধ্যে কোনো জুতা দেখা যায় না। তিনার পায়ের মধ্যে কোনো জুতা নাই, জুতা দেখা যায় না। বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার ওই লোক প্রশ্ন করলো, ওগো আল্লাহর বান্দা, আপনি মদিনার অলিতে গলিতে হাঁটাহাঁটি করতেছেন, কিন্তু আমি দেখতেছি আপনার পায়ের মধ্যে কোনো জুতা দেখা যায় না, কারণটা কি? এবার ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, এরে আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই জমিনে শুয়ে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনে শুয়ে আছে সেই জমিনে আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো আর নবীর আশিক বয়লা দাবি করব, আমার কলিজাই তা বরদাস্ত করে না। বলি সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? আওয়াজ দিয়া বলি মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? কাদের ভিতরে সেই নিয়ত আছে দুটি হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক না? মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আমার পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নবীর শাফায়াত নসিব করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতিরা যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি আমি কোনো ধন সম্পদ তোমাদের জন্য রেখে যাই নাই কিন্তু আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম হাফিজ কোরআন হক্কানি আলেম উলামা যারা আছে তারাই হলো আমি নবীর ওয়ারিস বলে সুবহানাল্লাহ যারা এই সমস্ত হাফিজদেরকে মুহাব্বত করবে উলামায়ে কেরামদেরকে যারা মুহাব্বত করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যেন আমি নবীকেই যেন তারা মুহাব্বত করলো বলে সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা আমার কেমন মুহাব্বত করেছে মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি তিনার ইতিহাস যদি আমরা তালাশ করি একটা সুন্দর ঘটনা পাওয়া যায় মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে তিনি কিতাবের দরস দিতেছেন কিতাব পড়াইতেছেন আগে তো এত সুন্দর সুন্দর বিল্ডিং ছিল না বড় বড় সুন্দর সুন্দর এসিওয়ালা কামরা ছিল না গাছতলার মধ্যে বসিয়া ছাত্রদেরকে উস্তাদ বৃন্দ লেখাপড়া করাইতেন মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে কিতাবের তালিম দিচ্ছেন গাছতলার মধ্যে বসিয়া এবার দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন টপ 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 করে জমিনের মধ্যে বৃষ্টি পতিত হচ্ছে এবার ছাত্ররা কিতাব ভিজে যাবে এই চিন্তা করিয়া তারা দৌড়াদৌড়ি করে কিতাবাদি নিয়ে অন্য একটা ক্লাসরুমের মধ্যে কোনো রকম গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো ওই যে তারা তাড়াহুড়া করেছে এই জন্য জুতাগুলো নেওয়ার সময় তাদের নাই এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে জুতাগুলো বিক্ষিপ্তভাবে পড়ে আছে মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি এবার তাকায় দেখলেন ছাত্ররা কিতাব ভিজে যাবে এই ভয়ে দৌড়াদৌড়ি করে গিয়ে ক্লাসের মধ্যে ঘরের মধ্যে গিয়ে তারা বসে পড়েছে কিন্তু বৃষ্টি যখন শেষ হয়ে যাবে আবার তারা যখন জুতা তালাশ করবে জুতা তারা খুঁজে পাবে না এই চিন্তা করিয়া মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি নিজের পাগড়িটা খুলিয়া সুন্দরভাবে জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি মাথার পাগড়ি খুলিয়া জমিনের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে এবার ছাত্রদের ছড়িয়ে ছিটিয়ে তাকা যে জুতাগুলো আছে একটা একটা জুতা সুন্দরভাবে তিনি সংগ্রহ করে ওই গাঠুরি বাঁধিয়া পাগড়ির মধ্যে সুন্দরভাবে গাঠুরি বাঁধিয়া তিনি সুন্দরভাবে মাথার মধ্যে নিয়া আস্তে আস্তে তিনি মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেছে বলে সুবহানাল্লাহ এক লোক প্রশ্ন করলো হযরত কিসের কারণে আপনি কিসের কারণে এই মাথার মধ্যে জুতার বোঝা আপনি কিসের জন্য গ্রহণ করলেন এবার মৌলভী কাসেম নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলে হে আল্লাহর বান্দা তুমি কি জানো না তারা কত দামি মানুষ তারা কত দামি মানুষ আমি মৌলভী কাসেম যত নামাজ পড়েছি যত রোজা রেখেছি হতে পারে আল্লাহ তাআলার দরবারে একটা নামাজও কবুল না হতে পারে একটা রোজা কবুল নাও হতে পারে কিন্তু এই যে ছাত্রদের জুতার বোঝাটা আমি বহন করলাম কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে অন্তত এই কথাটা বলতে পারবো ও জাহানের মালিক দুনিয়ায় কোন নেক আমল যদিও তুমি কবুল
মালিক অন্তত এই আমলটা ছাত্রদের জুতার বোঝা যে আমি বহন করেছিলাম, ও আরশের মালিক ওই ছাত্রদের জুতার বোঝাটাকে ওসিলা বানাইয়া তুমি আমি কাসেমকে আজকে ক্ষমা করিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি নিজেকে দামি বানাইতে চাও দ্বীনি ইলম শিক্ষা করো। দ্বীনি ইলম শিক্ষা করার পাশাপাশি অন্তরটাকে নিয়তটাকে তোমরা সহি রাখবা, ইখলাস রাখবা। ইখলাস রাখার সাথে সাথে আখিরাতের ফিকির রাখতে হবে। দুনিয়ার কোনো চিন্তা ভাবনা না, দুনিয়ার মানুষের রাজি খুশি করার জন্য না, মানুষকে দেখাইবার জন্য না। আমরা দ্বীনি ইলম শিখব। আওয়াজ দিয়া বলেন কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করবা তোমরা কার জন্য? আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আমরা উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি কিনা আমরা? খাজা মঈনুদ্দিন চিশতি, এই আপনারা মনে হয় শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি না হুজুর মমতাজ আপা শুনছি, হুজুর শাহরুখ খান শুনছি, সাকিব খান মাশাআল্লাহ নিয়ত করছি সাকিব খানের মতো আমার সন্তানের বডিটা, আমার সন্তানরা সাকিব খানের মতো বডি বানাবো, এই নিয়ত করে অনেকে। কথা বলেন ঠিক না বে ঠিক? অলি বুজুর্গদের নাম শিখাই না আমরা? আমরা কাদের উত্তরসূরি? আজকে আমরা এগুলো পড়ি না, আমরা উপন্যাস পড়ি। কত ধরনের উপন্যাস, প্রেম প্রীতির উপন্যাস। কিন্তু যে উপন্যাস পড়লে, যে ঘটনা পড়লে আখিরাতের ভয় আসবে, আল্লাহ তাআলার ভয় আসবে, ওই উপন্যাস ওই গল্প আমরা পড়ি না। আমরা গল্প পড়ি মোহাব্বত আর ভালোবাসা, প্রেম প্রীতির ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, ভালো মানুষ হতে হলে এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা ভাবনা করে সারাদিন লাল নীল বাতি, সারাদিন লাল নীল, লালপুরি নীলপুরি, এগুলো ভাবি আর কল্পনা করে স্বপ্নে যাই যাই লালপুরি আর নীলপুরির লগে দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? ঘুমের সময় কি করতে হবে? কোরআন তেলাওয়াত শুনতে হবে। ঘুমের সময় সুন্দর আমল করতে হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি পড়েন, দেখবেন আপনি আজেবাজে স্বপ্ন দেখবেন না। ঘরের মধ্যে, ঘুমের ঘরের মধ্যে আপনাকে বোবা ধরবে না। সূরা কি বলে আয়াতুল কুরসি আপনি পড়েন, দেখবেন কোনো জিন্নাত আপনাকে আক্রমণ করবে না। জিনের সমস্যা আছে না নাই? অনেক মানুষ জিনে ধরে। আপনি যদি সুন্দরভাবে এই আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করেন ঘুমের আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলার সময় নাই, সুন্দর প্রেক্ষাপট, জিনে আপনাকে আক্রমণ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছি কি না আমরা? এখনো অনেকে বলে নাই।
শুনে খুব খারাপ মানুষ ছিল না, খুব বেতালা মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। যারা বলে নাই তারা মনে হয় ভাবতেছে জগতের সবচেয়ে খারাপ মানুষ ছিল। বলে না কেন? ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আরো জুড়ে একসাথে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলে সুবহানাল্লাহ। এই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করার জন্য একটা সুন্দর কথা বলতেছেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজ পড়িয়া তিনি তার পিছনে যে সমস্ত মুরিদরান ছিলেন, তার পিছনে যেই মুসল্লিয়ানে কেরাম যারা ছিলেন, তাদেরকে বলতেছেন, ও আমার মুসল্লিরা, তোমরা যারা আমার পিছনে ইশারের নামাজ তোমরা যারা আদায় করেছ, তোমরা যদি আমি উসমান হারুনির পিছনে তোমরা যদি ফজরের নামাজটা আদায় করতে পারো, আমি উসমান হারুনি ঘোষণা দিলাম রে, আমার সাথে তোমরা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এই কথা শুনিয়া সবার মনের মধ্যে আনন্দ, জল্পনা কল্পনা, আইরে কত অন্যায় করেছি, কত ভুল ভ্রান্তি করেছি, জীবন যাবে কিন্তু আজকে ফজরের নামাজ ছাড়া যাবে না। এই জল্পনা কল্পনা অনেকের ভেতরে। কেউ বলতেছে আমি একা একা জান্নাতে যাব, এটা হতে পারে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার ভাইকে আজকে যেভাবে হোক ফজরের নামাজের মধ্যে নিয়ে আসব। কেউ ভাবতেছে আমার বাবা নামাজ পড়ে না, আমার বাবাকে নামাজের মধ্যে নিয়ে আসব। এইভাবে অনেকে জল্পনা কল্পনা করতেছে। এর ভিতরে দিয়ে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আবার ঘোষণা দিলেন, ও আমার মুসল্লিরা শোনো শোনো, সাবধান, আমি যে তোমাদেরকে এই কথাটা এই মহলে বলেছি, তোমরা যদি আমার এই কথাটাকে প্রকাশ করে দাও, তাহলে যেই ব্যক্তি প্রকাশ করে দেবে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। বলি নাউযুবিল্লাহ। এবার সবার মুখের মধ্যে তালা লাইগা গেল, কেউ আর কোনো কথা বলে না। সবাই যার যার মতো করে যার যার ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল। ওই দিক দিয়া মুয়াজ্জিন ফজরের আযান দিতেছেন।